ফুটন্ত গরম পানিতে কয়েকটা ফাফর দিয়ে দেন, যেহুনো ফাফর দিয়ে লারুন, যেহুনো ফাফর বা ফাফরের মধ্যে ফারিন ডাইলে দেন, তারপরে দেখতে থাকেন কিতা হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিন্তু 2-2.5 মিনিটের ভিডিও কাটতে চাইতে দেউন না যে। জগ্গা লন শুরু করি। প্রথমে লইছি আদা রসুন ফেওয়াইজ কাঁচামরিচ, আর লইছি জাল চারা বড়ামারা মরিচ। বড়ামরিচ মানে ক্যাপসিকাম চিকন চিকন করে কাটতে লইছি, না হলে এটা সিদ্ধ হয় না। 2-3 মিনিট বাঁচতাছি, আসলে চামড়া মোটা তো এই মরিচ দির। তারপরে লইছি বান্ধাকপি বিনস গাজর জিরি করে কাটটা, এটিরও বালাটিয়ে বাজবাম লারায় আদা গাছা আদা সিদ্ধ তো আমরা ভালো লাগে না, কিন্তু চিনাটা দেখবেন কাঁচা মাছাই কায়লাই ফ্যাট খারাপ হয় না তারার। ও আপনারা কয়ে রাখি, এটা কিন্তু একটা চাইনিজ রেসিপি। এই বাজারটাতে একটু লবণ সময় মতো দিয়ে দেন, যে লবণ দিলে হয় কিটা জিনিসটা মজলে অবশ্যই জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন কিছু সস মাছ দিয়াম, ডার্ক সয়া সস, চিলি সস কিন্তু দুইটা আছে, একটা লাল একটা সবুজ। লালটা হইলো গিয়ে আপনারা লাল মরিচের, সবুজটা হইলো কাঁচা মরিচের। চীনারা রান্দা চাইনিজ রান্দা নানান জাতের সস ব্যবহার হয়, অত কিছু তো আমরা জানি না, অত তার নামও শুনছি না কোনোদিন। বন্ধুরা একটু গুলমরিচের গুঁড়া একটু বিট লবণ দিয়ে দিয়াম, এতে আর ভালো মজা হইব। ব্যাগটা দিয়ে একটু টানায়াম, জর্জরা করবাম, মানে দেখুন না ভিজা আছে, একটু শুকনা করবাম। অহনো পর্যন্ত যারা লাইক কমেন্ট করছেন না তারা একটু লাইক টেক দিয়ে দেন যে। আর বন্ধুরা চ্যানেলটা কিন্তু আরো ভালো ভিডিও আছে, এই ভিডিওটা দেখার পরে যায় দেখাইতে পারুন। পাপড়ের মধ্যে পানি ঢেলে দেন বা পানির মধ্যে পাপড় ছাইড়ে দেন, একই ব্যাপার। পানিটা কিন্তু হালকা গরম হওয়ার লাগবে, বেশি গরম হলে পানির মধ্যে পাপড় দিতেই জোড়া হয়ে পড়বো। পাপড়টি দিয়ে কিছুক্ষণের মধ্যে উড়াইলানি লাগবো, নাহলে কিন্তু জোড়া হয়ে পড়বো। একটা বাটিতে কদ্দুর আটা লইছি, এটার মধ্যে কদ্দুর পানি দিয়ে একটু কলটাই লইম। এটা কিন্তু এক প্রকার আটার কাম করবো, আটা। বন্ধুরা এই রেসিপিটার নাম হলো স্প্রিং রোল। বড় বড় হোটেল রেস্টুরেন্ট খাইতে যাইবেন আপনারা স্প্রিং রোল, তাই মেলা দাম, অনেক দাম। কত দাম দিয়ে আমার কিনা খাওয়ানোর সামর্থ্য নাই, তাই পাপড় দিয়ে স্প্রিং রোল বানায় খাইলাই মাছকা। আপনারা কিন্তু সময় পাতে পাইলে একবার ট্রাই করতে পারুন এই রেসিপিটা। এটা বলটানির সময় হালকা হাতে আস্তে আস্তে বলটান, যে আমি এটার সাইডটিও বলটাই দিছি, আর বাহিটির কিন্তু সাইডটি বলটাইতাম না, আগেরটা লাগান। প্রথমেরটা ভালো হয়েছে না, এটি ভালো হইব। লম্বা পাটি সাপটা ফিটার লাগানো হইব। শীত তো পড়ছে বন্ধুরা, আপনারা কি পিঠা সিটা খাইতেছেন? পিঠা সিটা তো শীতের মধ্যে কেমন লাগে, নাহলে ফ্যাট খারাপ করে। আমি এই শীতে একদিনও পিঠা খাইতাম না, এর মধ্যে পিঠা রান্দাম একদিন, আপনারা দেখাইবাম না। তাই কইতেছি সাবস্ক্রাইব করে রাখেন, পরে আর কইতে পাইতেন না। কিন্তু তার মধ্যে উঠোনে তেল লইছি, আস্তে আস্তে স্প্রিং রোলটি ছেড়ে দিয়াম। ঈদ থাকবো বন্ধুরা, মিডিয়াম টু লো হিট। তেল কিন্তু কুটুয়ানি লইছি, এটার মধ্যে কটা করে বাজ জ্বালাবাম। আপনারা তো জানো না আমি গরিব মানুষ, তেল কই পাই মতো। তেলটা কি হইলো আপনার রিফাইন তেল, সয়াবিন অয়েল। এই যে তেমন বাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুলে আলবাম। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে, লাল বাদামি খয়েরি কালার। টিস্যু পেপারের উপরে উঠাইলে হয় কিতা, তেলটা টাইনা নাই। উপরে দিয়ে একটু চাট মশলা ছিটাই দিয়াম, আর একটা চাটনি উপরে দিয়ে দিয়াম, টক মিষ্টি তেঁতুলের চাটনি। এই চাটনিটা কিন্তু দারুণ হওয়া তেল হয়। চাটনি রেসিও দেখাই আপনারা। প্রথমে যে বন্ধুরা একটা বানাইছিলাম বাস ঠাস করে একটা স্প্রিং রোল, এটা কিন্তু বাজিয়া তোলাও শেষ, আমার খাওয়াও শেষ।